টেন্ডার ছাড়া নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করা, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান না করা, এসব সমস্যার সমাধান শুধুই টাকা। বরিশালের আগুইলছড়া উপজেলার মৎস্য অফিসকে ঘিরে অসন্তোষ দিন দিন বাড়ছে। নদীতে অবৈধ জাল নিয়ে মাছ শিকার থেকে শুরু করে কোটি টাকার সরকারি প্রকল্পে টেন্ডারবিহীন কাজ সবকিছু নিয়ে উঠেছে একের পর এক অভিযোগ। অভিযোগকারীদের ভাষ্য, যথাযথ অভিযান ও নজরদারির অভাবে দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে, আর টেন্ডার ছাড়াই উধাও কোটি টাকা। উপজেলার বিভিন্ন নদী ও জলাশয়ে দিনরাত নির্বিঘ্নে চলছে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, বিশাল জাল, গড়াকাটা, চর ঘের, এমনকি নেট টেনে মাছ ধরা। ঘূর্ণিজালের মতো নিষিদ্ধ সরঞ্জাম দিয়েও মাছ শিকার চলছে প্রকাশ্যে, অথচ মৎস্য অফিসের অভিযানের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, অভিযানের আগাম খবর ফোনে পৌঁছে যাওয়ায় অবৈধ জাল আগে ভাগে গুটিয়ে ফেলা হয়। আগলঝাড়া মৎস্য অফিসার কাউকে টেন্ডার না দিয়ে নিজে নিজে টেন্ডার দিয়া নিজের মতো করে নিজে টাকা আত্মসাৎ করে। আসলে আমরা যারা আছি কারো টেন্ডারের কোনো খবর পাই না। এটা আমি মনে করি যে এখন যে বর্তমান সরকার আছে, এই সরকারের উচিত এদিকে দৃষ্টি দেওয়া। ওই যে মৎস্য অফিসে যে কর্মকর্তা, সে আমাকে বলছে যে ভাই, আমি বলছি যে আমার দিদি তো অনেক দিদি মাছ চাষ করার জন্য, তা আপনাকে কর্তব্য কি, আমি কি কোনো মাছ চাষ করবো? বলছে যে টেন্ডার দেওয়া হবে, টেন্ডার দিলে আপনি জানতে পারবেন। কিন্তু মৎস্য কর্মকর্তা টেন্ডার ছাড়াই সব কিছু দেখতে আছে যে সব কিছু সে গোপনে ছাড়িয়ে দেয়। এগুলো কি? আমাদের খালে এবং বিলে ছোট ছোট মাছ আগে পাওয়া যেত, দেশি বিদেশি অনেক প্রকারের মাছ পাওয়া যেত। এখন চায়না জাল, চাপ জাল, এই বিভিন্ন পদের জাল পাতার কারণে মাছগুলো বিলুপ্ত হয়ে যাইতেছে। এই চায়না জালের কারণের জন্য পাওয়া যায় না। চায়না জাল, এই যে আপনার এই যে ওই যে ঘেগুলো যে ফালায়, ওই যে ঘুনি ফেস দিয়ে যে টানে, এবার এই যে সরপাটা দেয়। এদিকে সরকার দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প সহ একাধিক প্রকল্পে প্রতি বছর কোটি টাকা বরাদ্দ দিলেও এর সঠিক ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রকল্পের নাম মাত্র, কাজ শেষ হলেও স্থানীয়রা জানেন না প্রকল্পের প্রকৃত বাজেট কত, এমনকি প্রকল্প সদস্যদেরও এ বিষয়ে কোনো ধারণা নেই। কয়েক টাকা বাজেট এটা আমি কইতে পারবো না, কিন্তু 28 কেজি করে মাছ দিয়ে গেছে একটা টাকা চাই। ওভারের সময় আমরা কাম করছি, বদলায় 12 বদলা গেছে, এইটা 30-35 হাজার টাকা খরচ যাইতে পারে অনুমান। এইটাই হয় উপকার হয়েছিল, কিন্তু এখন খেতেই হয়, হুগনার পর দিয়ে দিয়েছে। সমস্যা দিতে হবে, অনেক পানি ভিতরে দিতে হবে। এটা পারের পারে একার বাড়িতে হুগে যাবে, আসবেন বাড়িতে হুগে। এখন লাভ কি, এখন তো খালি হয়ে দিছে দেখায় ও বাস। সবচেয়ে আলোচিত বিষয় হলো উপজেলা মৎস্য অফিসে কখনো টেন্ডার হয়নি, এমন তথ্য স্বীকার করেছে বর্তমান উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক নিজেই। এতে দুর্নীতির আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। অভিযোগ উঠেছে, টেন্ডার ছাড়া নিজেদের পছন্দ মতো ঠিকাদার দিয়ে কাজ করিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। টেন্ডার বলতে কি, আমাদের অফিসে তো টেন্ডারের মাধ্যমে কোনো কাজ হয় নাই। আমরা গত সপ্তাহে রেণুপোনা অবমুক্ত করছি বিভিন্ন জলাশয়ে। এটা সরকারি নির্দেশনা ছিল যে খামার থেকে পোনা আনলে আমরা বিধি মোতাবেক যে চিঠির মাধ্যমে, পত্র জারির মাধ্যমে আমরা পারি, সেভাবেই কেনা হয়েছে। কিন্তু কোনো কোটেশন বা টেন্ডার হয়েছে, এটা টেন্ডার হলে তো অবশ্যই সেটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে বা টেন্ডার বক্স রাখতে হবে। আমাদের অফিসে টেন্ডারের মাধ্যমে কোনো ধরনের কোনো ক্রয় আমি আসার পরে হয় না, বা পূর্ববর্তী অর্থ বছরগুলো এই অফিসে কোনো টেন্ডারের মাধ্যমে কাজ হয়েছে বলে আমার জানা নেই। না, এরকম হওয়ার কথা না, কারণ সদস্যরা সবই জানে, কারণ তাদের আমাদের ওখানে খাঁচা দেওয়ার কথা, আমাদের মাছের পোনা দেওয়ার কথা, 200 কেজি খাবার দেওয়ার কথা, সেটা আমরা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আমাদের কমিটির যারা সভাপতি, ব্যবস্থাপনা কমিটি আছে যারা, এবং অধিকাংশ সদস্যই উপস্থিত ছিল ওখানে। আমাদের অলরেডি 2-3টা ভিজিট হয়ে গেছে প্রকল্প দপ্তর থেকে, আমার জেলা দপ্তর থেকে। সেদিনও আমাদের গ্রুপের সবাই উপস্থিত ছিল। তো এই ক্ষেত্রে যদি আপনার এমন হইতে পারে, সে আপনার হয়তো গ্রুপ মেম্বার না, সেই জন্য জানেন। এই মাসে আমাদের অলরেডি একটা অভিযান হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে, যে আমাদের সাধ্যের ভিতর যতটুকু আছে সেটা করার জন্য। তারপর যদি স্পেসিফিক কোনো জায়গায় কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো আমরা সাথে সাথেই সমাধান করার চেষ্টা করি। যেমন আজকে আমরা একটা জায়গায় গিয়ে আসছি, যাত্রীশিলা নিয়ে একটা অভিযোগ ছিল যে খালাকে মাছ চাষ করতেছে, আমরা কিন্তু সেখানে গিয়ে বিধিমতো ব্যবস্থা নিয়ে আসছি। আমরা আমাদের মতো চেষ্টা করতেছি আমাদের সাধ্য অনুযায়ী। তারপর যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে, যে কোনো বাজার বা কোনো বিল বা কোনো খালে যে চায়না জাল আছে, কারেন্ট জাল আছে, আমাদের জানাইলে আমরা
যত দ্রুত করা যায় দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানিয়েছেন টেন্ডার প্রক্রিয়া না হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়ন এবং অভিযানে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য অফিসের যে জালের বিষয়টা আপনি বললেন, আমাদের জাল নিয়ে রেগুলার কার্যক্রম চলমান আছে। আমাদের গত মাসেও আমরা প্রায় 3 থেকে 4টা অভিযান হয়েছে এবং সেখানে প্রায় 20,000 মিটারের বেশি জাল আমরা এখানে উদ্ধার করেছি। তো আমরা যেটা আশা করব যে আমাদের এই কার্যক্রমগুলো সামনেও চলমান থাকবে। এবং টেন্ডারের যে বিষয়টা বললেন, টেন্ডারের যে বিষয়, যদি এই বিষয়ে আইনগতভাবে কোনো ব্যত্যয় হয়ে থাকে তাহলে আমি সেই বিষয়টা মৎস্য অফিসকে ডেকে আমি বিষয়টা জানবো এবং তার পরবর্তীতে যদি ব্যত্যয় হয়ে থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সরকার প্রতি বছর কোটি টাকা বরাদ্দ দিলেও তার সঠিক ব্যবহার ও জবাবদিহি কতটা নিশ্চিত হচ্ছে তা এখন বড় প্রশ্ন। স্থানীয়দের দাবি, দুর্নীতি ও অব্যবস্থাপনা রুখতে মৎস্য অফিসের উপর কড়া নজরদারি প্রয়োজন। তা না হলে একদিকে যেমন বিলুপ্ত হবে দেশীয় প্রজাতির মাছ, অন্যদিকে প্রকল্পের অর্থ চলে যাবে কতিপয় প্রভাবশালী মহলের পকেটে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।